কাঁঠাল পাতায় কাঁঠালের খিলি পিঠা কতটা লোভনীয় হয়েছে দেখুন। তুলে নেব আর পাতা থেকে পিঠেটা কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখুন। আরও একটা হয়ে গেল। তো এইভাবে আমি এখন সবগুলো পিঠে বানিয়ে নেব। কত সুন্দর মচমচে কটা দেখুন। বড় বড় দেখে পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি ভালো ভালো দেখে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠাল পাতায় কাঁঠালের খিলি পিঠা। এই পিঠার নামটা হয়তো আপনারা প্রথম শুনছেন, কিংবা এই পিঠাটা আগে হয়তো কোনোদিন বাড়িতে বানিয়ে খাননি। তবে আমি বলছি, এই যে কাঁঠালের সিজন চলছে, কাঁঠালের সিজনে একবার হলেও বাড়িতে পিঠাটা বানিয়ে দেখুন। পিঠাটা বানানো যেমনই সহজ, দেখতেও খেতে দুটোই কিন্তু খুবই ভালো হয়। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। এর আগে তো আমি অনেক রকমের পিঠা আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আজকের পিঠাটা আমি কাঁঠাল দিয়ে বানাবো। তাই কাঁঠালের কোয়া আমি বেশ কয়েকটা নিয়ে নিয়েছি। তো এখন কিন্তু বাজারে ভরপুর কাঁঠাল পাওয়া যাচ্ছে, গোটা কাঁঠালও পাওয়া যাচ্ছে, আবার ভেঙেও বিক্রি হচ্ছে। আর কাঁঠালের দাম এখন ভীষণই সস্তা। কত সুন্দর মচমচে কোয়াটা দেখুন, খুব বেশি নরম নয় আবার খুব বেশি শক্ত নয়। তো এই কোয়াটা আমি নিয়েছি। তো এখান থেকে কোয়ার ভেতরের এই যে দানাটা আর ভেতরের এই যে লাল লাল অংশ থাকে একটু ছিবড়ে, এটাকে বাদ দিয়ে পরিষ্কার করে নেব। নিয়ে একেবারে সরাসরি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। কারণ কাঁঠালের এই যে কোয়া রয়েছে, কোয়া থেকে আমার পাল্পটাকে বের করে নিতে হবে। তো সেটা মিক্সিতে পেস্ট করার ফলে খুব সুন্দর কিন্তু কাঁঠালের এই রসটা বেরিয়ে আসবে। আর জল দেব না, শুধুমাত্র কাঁঠাল থেকেই কাঁঠালের পাল্পটাকে বের করে নেব। একদমই সহজ পদ্ধতি, খুবই সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন বাড়িতে। মিক্সি জারের মধ্যে এবার ঢাকাটা লাগিয়ে নেব, নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে পেস্ট করে নেব। এবার আমি একটা ডো বানিয়ে নেব। তার জন্য এখানে আমি আমার পরিমাণ মতো 2 বাটি চালের গুঁড়ো নিয়েছি। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। আতপ চালের গুঁড়োটা দিয়ে পিঠে বানালে পিঠেটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো পারলে আপনারা এই আতপ চালের গুঁড়ো দিয়ে বানিয়ে নেবেন, তা না হলে ময়দা সুজি এগুলো দিয়েও বানানো যাবে। তবে পারলে আতপ চালের গুঁড়োটা দেবেন, পিঠের স্বাদ সম্পূর্ণ রকমভাবে আলাদা রকমের হবে। এবার আমি এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেব লবণ। এবার যে কাঁঠালের পেস্টটা করে নিয়েছি সেই পেস্ট দিয়ে দেব। জল দিইনি, একদমই কিন্তু শুকনো শুকনো দিয়েছি, মানে শুকনো শুকনোই পেস্ট করে নিয়েছি। এবার এই যে মানে কাঁঠালের এই যে পেস্টটা বেরিয়েছে, এই পেস্ট দিয়েই কিন্তু আমি চালের গুঁড়োটাকে মেখে নেব। একদমই জল দেব না। আপনারা যদি অল্প পরিমাণে কাঁঠালের এই পেস্ট দিতে চান, সেক্ষেত্রে উষ্ণ গরম জলও একটু দিয়ে মাখিয়ে নিতে পারেন। আমি আজকে জল দেব না, পুরো এই পেস্টটা দিয়েই মাখাবো, এতে করে পিঠের স্বাদটা ভালো আসবে। ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর অন্যান্য পিঠে পুলির থেকে কিন্তু এই পিঠে পুলির ডোটা একটু নরম করেই মাখতে হবে, ঠিক এরকমভাবে। তো এটাকে এখন আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি পিঠের পুরের জন্য নারকেল নিয়েছি একটা, গোটা নারকেলকে ভেঙে নিয়েছি। এবার এই নারকেলটাকে কুড়ে নেব। পিঠে যদি হয় চালের গুঁড়ো দিয়ে আর সেই পিঠের পুর যদি হয় নারকেল, তাহলে সত্যি বন্ধুরা পিঠের স্বাদটা কেমন হবে আপনারা বুঝতে পারছেন। পুরটা এবার করে নেব। তো কড়াইতে দিয়ে দেব আমি নারকেল। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আখের গুড়। আখের গুড় ছাড়া চিনি দিয়েও পুরটা করতে পারবেন, তবে আখের গুড় দিলে পুরটা খেতেও ভালো লাগবে, পুরের কালারটাও ভালো আসবে। এইভাবে নাড়তে নাড়তে গুড়টাও গলে যাবে আর সুন্দরভাবে পুরটা তৈরি হয়ে যাবে। এবার বলি, আজকের পিঠেগুলো কিন্তু কাঁঠাল পাতার মধ্যেই হবে, সেজন্য আমি কাঁঠাল গাছ থেকে কয়েকটা ডাল পেড়ে নিয়ে চলে এসেছি। তো এখন যেহেতু বর্ষাকাল, বর্ষাকালে দেখবেন মানে বর্ষাকাল প্রায় এসে গেছে। তো এই বর্ষাকালের মুখে দেখবেন এই যে গাছের পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে গজায়, একদম সবুজ ডিপ সবুজ কালারের। দেখুন কত সুন্দর সুন্দর একদম নতুন পাতা গাছে গজিয়েছে। তো সেখান থেকে আমি ডাল পেড়ে এনেছি, একটু বড় বড় দেখে পাতাগুলো নিয়ে নেব। এখানে পরিষ্কার দেখে নেব, কারণ এই যে কাঁঠাল পাতার উল্টো দিকে কিন্তু মাকড়সার জাল থাকে। একটু বেছে বেছে বড় বড় দেখে পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি ভালো ভালো দেখে। তো এই পাতাগুলোকে একটু বেছে পরিষ্কার করে নিতে হবে, অর্থাৎ ভিজে কাপড় দিয়ে কিংবা জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো আমি পাতাগুলোকে নিয়ে একেবারে সরাসরি গামলার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। পাতাগুলো একটু বড় হলে কী হবে, পিঠের সাইজটা বড় হবে, আর পাতা ছোট হলে পিঠের সাইজ ছোট হবে।
পাতাগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গামছা নিয়েছি, একটা সুতির কাপড় দিয়ে এইভাবে মুছে নেবেন যাতে পাতার গায়ে জল না থাকে। এবার আমি পাতাগুলো দিয়ে খিলি বানিয়ে নেব। তো আমরা সাধারণত শুনেছি যে পানের খিলি হয়, কিন্তু কাঁঠাল পাতায় যে খিলি হয় সেটা কোনোদিন হয়তো শুনিনি। তো আজকের আমি কাঁঠাল পাতার খিলি বানাবো, সেটা দেখতে থাকুন কিভাবে। এই যে পাতাটা নিয়েছি, পাতার এই যে সোজা দিকটা রয়েছে এটা থাকবে ভেতরের দিকে, আর বাইরে যে দিকটা হয় সেটা থাকবে বাইরের দিকে। তো এই যে আগার দিকটা, এটাকে ঠিক এইভাবে দেখুন হাত দিয়ে ধরে এইভাবে ঘুরিয়ে জাস্ট একবার এইভাবে পাক মেরে নিলেই কিন্তু খিলি রেডি হয়ে যাবে। আর এই যে জোড়ার জায়গাটা, এখানে একটা কাঠি দিয়ে জুড়ে দিতে হবে। আমি এখানে টুথপিক নিয়েছি, তো টুথপিক দিয়ে এটাকে সিল করে দেব, এইভাবে সেলাই করে নেব। তো এটা যে কোনো কাঠি দিলেই হবে, ডাব পাতার যে কাঠিগুলো হয় ওটা দিলেও হবে। এইভাবে জুড়ে নিতে হবে, নিলে কত সুন্দর একটা খিলি তৈরি হয়ে গেল দেখুন। তো এই খিলি দিয়েই পিঠা বানাবো। প্রত্যেকটা পাতা একই রকমভাবে করে নেব। আমি বলেছিলাম যে বড় পাতার বড় খিলি হবে, ছোট পাতার ছোট খিলি হবে। খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সবগুলো পাতা একই রকমভাবে বানিয়ে নেব। এবার আমি পিঠেগুলোকে বানিয়ে নেব। তার জন্য একটা খিলি নিয়ে নিয়েছি, আর এদিক থেকে ডোটা নেব। হাতের সাহায্যে এইভাবে নিয়ে ভালো করে গোল করে তারপর এইভাবে চ্যাপটা করে নেব। এবার এই খিলির মধ্যে ভরে দেবো, একেবারে নিচ থেকে এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে পুরো খিলিটাকে আমি ভরে নেব। একদম পাতাটা যে যত দূর রয়েছে এই পাতার গা পর্যন্ত পুরোটাই ভরে নিতে হবে। খুব বেশি মোটা করে দেওয়ার দরকার নেই, আবার একেবারে পাতলাও না, মোটামুটি খিলি পিঠা যেমন হয় ঠিক সেরকমই। এদিকে যেটুকু বাকি রয়েছে সেটুকুও দিয়ে দেব। এইভাবে হাত দিয়ে চেপে পুরোটা কভার করে দিতে হবে। মাঝখানটাতে দেখুন একটা গর্ত সৃষ্টি হয়ে গেল, অর্থাৎ খিলিটা তৈরি হয়ে গেল। এবার এইখানটাতে পুরটা দিয়ে দিতে হবে, যে নারকেলের পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিতে হবে। এইভাবে লম্বা করে এইভাবে বসিয়ে দিতে হবে। এবার ওপর থেকে এটাকে নিয়ে এইভাবে মুড়ে দেব। সুন্দর করে একটু এইভাবে প্লেন করে দেব। একটা খিলি পিঠা কিন্তু আমার রেডি। এই দেখুন কেমন দেখতে লাগছে দেখুন। এইভাবে কিন্তু সমস্ত খিলি পিঠাগুলো আমি এখন বানিয়ে নেব। আরও একটা বানিয়ে নিচ্ছি দেখুন, একেবারেই সহজ, একবার দেখলেই আপনারা মানে সবাই বানাতে পারবেন। আরও একটা হয়ে গেল। তো এইভাবে আমি এখন সবগুলো পিঠে বানিয়ে নেব। পিঠেগুলোকে আমি একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে নিয়ে নিয়েছি, আর এদিকে কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জল দেখুন গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি থালাটা বসিয়ে দেব। হাঁড়ির মুখে কাপড় বেঁধেও কিন্তু পিঠেগুলো ভাবিয়ে নিতে পারবেন, মোট কথা পিঠেগুলো ভাবিয়ে নিতে হবে। তো এবার আমি ঢাকা দিয়ে পিঠেগুলোকে ভাবিয়ে নিচ্ছি। প্রায় 10-15 মিনিট আমি জাল দিয়েছি, তাতেই দেখুন পিঠেগুলো পুরোপুরি হয়ে গেছে। কারণ পিঠে ও পাতার কালার দুটোই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর দেখেই বোঝা যাচ্ছে যে পিঠেগুলো হয়ে গেছে। এবার আমি নিচে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করতে দেব।
কাঁঠাল পাতায় কাঁঠালের খিলি পিঠা আমার একদমই রেডি। এবার আমি পাতা থেকে পিঠেগুলোকে ছাড়িয়ে নেব। এইভাবে কাঠিটাকে খুলে নেব আর পাতা থেকে পিঠেটা কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখুন। দেখুন আর কত সুন্দর হয়েছে পিঠেটা। সবগুলো পিঠেই আমি কাঁঠাল পাতা থেকে ছাড়িয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে পিঠেগুলোকে। একটা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন। কাঁঠাল পাতায় কাঁঠালের খিলি পিঠা কতটা লোভনীয় হয়েছে দেখুন। প্রতিটা পিঠেই একই রকম হয়েছে। আপনারা দেখতে পেলেনই তো যে সিজনের কাঁঠাল দিয়ে আছে কত সুন্দর একটা পিঠে আমি বাড়িতে বানিয়ে নিলাম। তো আপনারাও কিন্তু অবশ্যই করে কাঁঠালের সিজন থাকতে থাকতে এই রকম পদ্ধতিতে একবার বাড়িতে পিঠে বানিয়ে দেখুন। এই পিঠেটা খেতে এতটাই ভালো লাগে, যেহেতু কাঁঠাল দিয়ে বানানো পিঠের স্বাদটা সম্পূর্ণ অন্য রকমের হয়। যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে এই পিঠেটা। তো আপনারা অবশ্যই করে বাড়িতে বানাবেন। আর আমার আজকের এই কাঁঠাল পাতায় কাঁঠালের খিলি পিঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে।